আল্লাহ কে, ওনার পরিচয়, ওনার সম্পর্কে জানা এটা বিশাল বিষয়। তবে যতটুকু আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক জানা আবশ্যক আমরা সেই কথাগুলি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন, তিনার পরিচয়, তিনি যে আল্লাহ, এই যে আমরা বলি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, সেই মনিবের 99টি নাম আমরা জানি সিফাতি নাম। এক আল্লাহ নামের ভিতরে গোটা সিফাতি নামগুলি লুকায়িত আছে। আপনি যদি এক আল্লাহ বলেন, আল্লাহ বলে ডাকেন, তাহলে আল্লাহর যতগুলি গুণবাচক নাম আছে সব ধরে আল্লাহকে ডাকার ফজিলত হবে। অর্থাৎ আল্লাহ বললে তিনি রহমান, তিনি রহিম, তিনি গাফফার, তিনি সাত্তার, তিনি করিম, তিনি হালিম, এইভাবে যতগুলি আল্লাহ পাকের নাম আছে সব গুণাবলীগুলি আল্লাহ পাকের সেই জায়গায় আল্লাহ নামের মধ্যে লুকায়িত আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি আমাদের মনিব আল্লাহ। এই আল্লাহ নামে আর কোনো ইলাহা আল্লাহ পাক কাউকে পরিচয় করাননি। একমাত্র আল্লাহ বলে আল্লাহকেই এই নামটি আর কারো জন্য সমীচীন নয়। ঈশ্বর, গড, ভগবান, এটা সেটা যা কিছু আছে অন্য ধর্মের মানুষগুলি বলে, ওইটা দিয়ে আমার আল্লাহকে বুঝাবার কোনো সুযোগ নাই। যদি বলেন যে ভগবান যেটা আল্লাহ ওইটা, তাহলে পরিপূর্ণ হক আদায় হবে না। আপনি যদি বলেন যে তারা ভগবান বলতে যাকে বুঝায় আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি সিফাত এবং তার পরিচয়গুলি সবগুলি মিলাই যদি আল্লাহকে বুঝায়, তাহলে আমরা হয়তো কিছুটা বলতে পারি যে নামে মাত্র। কিন্তু আল্লাহ এমন শব্দ যার কোনো স্ত্রীবাচক শব্দ নাই, কিন্তু ভগবানের স্ত্রীবাচক শব্দ আছে ভগবতী। অতএব এটা আল্লাহর ক্ষেত্রে চলবে না। ঈশ্বরের ঈশ্বরী আছে, অতএব আল্লাহর ক্ষেত্রে এই ধরনের বিপরীত ধর্মী স্ত্রীবাচক শব্দ যেগুলি আছে, এই শব্দগুলি আল্লাহর জন্য সমীচীন নন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি থেকে পাক, তিনি পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2য় পারায় 255 নম্বর আয়াতে, যেটাকে আমরা জানি আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে দামি একটি আয়াত, সবচেয়ে মর্যাদাবান একটি আয়াত, সবচেয়ে আজিম একটি আয়াত। যে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে দুনিয়ার অনেক বিপদ আপদ থেকে বাঁচা যায়। আয়াতুল কুরসি মানুষ তেলাওয়াত করে, যদি রাত্রেবেলা তেলাওয়াত করে যদি সে ঘুমায়, তাহলে তার জান মাল আল্লাহ পাকের পক্ষ থেকে পাহারা দেওয়া হয়ে যায়। এটি হাদিসে বুখারী শরীফে এসেছে। এবং আয়াতুল কুরসি যদি মানুষ তেলাওয়াত করে, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি মানুষ আয়াতুল কুরসি তেলাওয়াত করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু ছাড়া আর কোনো প্রতিবন্ধকতা তার থাকে না জান্নাতে যাবার জন্য। অর্থাৎ এই লোকটা মরে না, মৃত্যুবরণ করে নাই বিধাই সে জান্নাতে ঢুকে নাই। না হলে আয়াতুল কুরসি যদি প্রত্যেক নামাজের পরে মানুষ আমল করে, তেলাওয়াত করে, তাহলে এই লোকটা মরার পরে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবেন। তো সেই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়ের একটা বিশাল অংশ সেখানে দান করেছেন। আমরা আয়াতুল কুরসির আলোকে আল্লাহ পাকের পরিচয়ের কিছু কথা বলবো। আল্লাহ পাক সেখানে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক হচ্ছেন তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। এই শব্দটুকু যদি আমরা চিন্তা করি, আল্লাহু, আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন কি, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো প্রকৃতপক্ষে ইলাহা নাই। তিনি কি, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না এবং কখনো লয় ক্ষয় হয়ে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, সে আল্লাহ পাক, তিনি এমন কোনো জামানা ছিল না যখন আল্লাহ ছিলেন না, আবার এমন কোনো সময় আসবে না যখন তিনি থাকবেন না, এমন কোনো সময় আসবে না। এই জন্য আল্লাহকে কোনো স্থানের মধ্যে সীমায়িত করা, আল্লাহকে কোনো সময়ের সাথে সম্পৃক্ত করা, এটি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার খেলাফ। অর্থাৎ আল্লাহকে আপনি একটা জায়গায় বসায় রাখতে পারবেন না যে আল্লাহ পাক খালি ওই জায়গায় বসে আছেন। আল্লাহর জন্য কোনো নির্দিষ্ট স্থান, কাল
সময়, এগুলির ঊর্ধ্বে। কেননা যখন কোনো স্থান তৈরি হয়নি তখনও আমার আল্লাহ ছিলেন, যখন কোনো সময় শুরু হয়নি তখনও আমার আল্লাহ ছিলেন। কুল্লু মান আলাইহা ফান ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যখন সব শেষ হয়ে যাবে তখন একমাত্র আমার আল্লাহই থাকবেন। তেজন্য আল্লাহ পাক হচ্ছেন এমন একজন সত্তা যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন, তিনার পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক সূরা শুরার 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর সাদৃশ্য কিছু নাই, আল্লাহ কোনো কিছুর সাদৃশ্য নয়। লাইসা কামিসলিহি শাই, তার মতো আর কিচ্ছু নাই। অর্থাৎ আপনি আল্লাহকে এমনভাবে সংজ্ঞায়িত বুঝবেন, জানবেন, যেটার সাথে দুনিয়ার কারো সম্পৃক্ততা আসবে না, কোনো কিছুর সাথে আল্লাহকে মিলাতে পারবেন না। তিনি সবচেয়ে বেশি শোনেন এবং সবচেয়ে বেশি দেখেন। দেখুন, আল্লাহ হওয়ার জন্য, ইলাহা হওয়ার জন্য, রব হওয়ার জন্য আমরা মনে করছি, ভালো ধারণাটা রাখছি যে প্রত্যেকটা মানুষ কমপক্ষে সূরা ফাতিহা, সূরা কাউসার, সূরা ইখলাস কমপক্ষে এই 3টা সূরা জানে। তারপরে নামাজের জন্য কমপক্ষে 5টা সূরা বা 5 জায়গা থেকে আয়াতে কারিমা আপনাকে জানতে হয়, সূরা ফাতিহা আর 4 জায়গা থেকে। তো সূরা ইখলাস সবার জানার কথা। সেখানে আমরা আল্লাহ যে পরিচয়টা পাই, আল্লাহ পাক সেখানে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক। মানুষেরা নবীজিকে প্রশ্ন করেছিলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা এত বলেন, আল্লাহ আল্লাহ করেন, আচ্ছা বলেন তো আল্লাহ আপনার কিসের তৈরি? আহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাশাব। আপনার আল্লাহ কি সোনা দিয়ে তৈরি? কারণ কিছু মূর্তিরা তো আছে যাদেরকে ভগবান মনে করে বা পূজা করে, তারা কিছু মূর্তিকে সোনা দিয়ে বানায়, কিছুকে রূপা দিয়ে বানায়, কিছু মূর্তি কাঠের আছে, কিছু মূর্তি মাটির আছে। তো তদানীন্তন যারা মূর্তি পূজা করত বা তাদের সাথে মিল ইহুদিরাও বলল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহ আল্লাহ বলছেন, আল্লাহর কথা বলছেন, আহু আমিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাশাব, আপনার আল্লাহ কি সোনার তৈরি, নাকি রূপার তৈরি, নাকি কাঠের তৈরি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ পাক প্রথমে একটা কথা বলে নিই, যিনি তৈরি হন তিনি আল্লাহ হতে পারেন না। যিনি কারো দ্বারা তৈরি হন, কারো কাছ থেকে অস্তিত্বে আসেন, তিনি আমাদের রব হতে পারেন না। এজন্য আল্লাহ এমন সত্তা, একমাত্র ওয়াজিবুল উজুদ তিনি। এই জন্য শিরক বুঝতে গেলে অনেকে আমরা ধারণা করি খালি শিরক শিরক, শিরকের সম্পর্কে অনেক ক্লিয়ার কনসাস নলেজ আমাদের নাই অনেকের। আমরা খালি বুঝি এটা করলে শিরিক, ওটা করলে শিরিক, এটা করলে শিরিক, এটা করলে শিরিক, কিন্তু শিরকের বিষয়টা কি, আল্লাহর আসল পরিচয়টা কি? আল্লাহ পাক হচ্ছেন একমাত্র ওয়াজিবুল উজুদ, তিনি ছাড়া আর কেউ ওয়াজিবুল উজুদ নন। অর্থাৎ তিনি একমাত্র সত্তা যিনি কারো মাধ্যমে হন নাই, যিনি নিজে নিজেই, এবং যিনি অস্তিত্বে সবাইকে এনেছেন বিধায় সবাই অস্তিত্বে এসেছে। এজন্য আহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাশাব, তিনি কি সোনার না রূপার না কাঠের তৈরি, এই প্রশ্ন আল্লাহর ব্যাপারে আসতে পারে না। অর্থাৎ যিনি তৈরি হন তিনি আল্লাহ হতে পারেন না। এই জন্য আল্লাহকে নূরের তৈরিও বলা যাবে না, আল্লাহ নূরের তৈরিও না। অর্থাৎ তৈরি শব্দটা এটি আল্লাহর ক্ষেত্রে যাবে না। সৃষ্টি শব্দটা এটা আল্লাহর ক্ষেত্রে নয়, তিনি সৃষ্টি নন, তিনি স্রষ্টা। আপনি যা কিছু দিয়ে বলেন যে নূরের তৈরি, এটার তৈরি, ওটার তৈরি, এই কথা বললে শিরক হবে। আল্লাহ পাক এমন সত্তা, তিনি বলছেন, হাবিব আপনি বলে দেন, কুল আপনি বলুন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ পাক হচ্ছেন একক। আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি কারো দ্বারস্থ হবেন না, তিনার কারো কাছে কোনো প্রয়োজন হবে না, তিনি কারো প্রয়োজনের মুখাপেক্ষী নন, না কোনো কর্মের না ইবাদতের, কোনো কিছুর মুখাপেক্ষী আল্লাহ পাক নন। হয়তো আমরা অনেকে মনে করছি আল্লাহ বুঝি আমাদের নামাজের মুখাপেক্ষী, আল্লাহ বুঝি আমাদের বন্দেগীর মুখাপেক্ষী,
যে আল্লাহ আমাদেরকে বন্দেগী করতে বলেছেন, এটা যে আল্লাহর দরকার না, আল্লাহর বন্দেগীর দরকার নাই। আল্লাহ কোনো বন্দেগীর মুখাপেক্ষী না। কেউ যদি আল্লাহর বন্দেগী না করে, আল্লাহর এলাহিত্ব বিন্দু পরিমাণ কমবে না। সবাই যদি আল্লাহর বন্দেগী করে, আল্লাহকে একটু বড়ও বানানো যাবে না। আল্লাহ পাক কোনো কিচ্ছুর মুখাপেক্ষী নন। তিনি সমাদ, অমুখাপেক্ষী। যিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন দ্বিতীয় নাম্বারে। এক নাম্বার হলো তিনি এক, তিনি দ্বিতীয়তার মধ্যে নেই। দ্বিতীয় নাম্বার হচ্ছে তিনি সমাদ, অমুখাপেক্ষী। তিন নাম্বার লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। জন্ম দেওয়া এটা আল্লাহর কাজ নয়। ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণও করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ নয়। এই পাঁচটা জিনিস যদি চিন্তা করেন, দেখবেন এটা আল্লাহ ছাড়া আর কাউকে পাবেন না। আল্লাহ হওয়ার জন্য একটা, একক। দ্বিতীয় নাম্বার সমাদ, অমুখাপেক্ষী। তৃতীয় নাম্বার লাম ইয়ালিদ, তিনি জন্ম দেন নাই, জন্ম দেওয়া তার কাজ না। চার নাম্বার ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্ম হননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো, কেউ তার সমান নয়। সমকক্ষতার দৃষ্টিকোণ থেকে কেউ তার সমান নয়। এজন্যে ইয়াহুদি জাতি পথভ্রষ্ট এবং শিরকের মধ্যে ডুবে গিয়েছে। ওজায়ের নামক একজন আল্লাহর পয়গম্বর ছিলেন আলাইহিস সালাম। তিনাকে ইহুদিরা মনে করত সে আল্লাহর ছেলে। এজন্য ইহুদি জাতি অভিশপ্ত এবং তারা মুশরিক। আল্লাহ পাক বলছেন তার কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেননি। ইহুদিরা মনে করত উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এজন্য ইহুদি জাতি এই আল্লাহর কনসেপ্ট থেকে দূরে চলে গেছে। আল্লাহ পাকের যে লাম ইয়ালিদ, এটা আল্লাহ পাকের এই গুণটাকে অস্বীকার করার কারণে তারা এই ক্ষেত্রে মুশরিক হয়ে গিয়েছে। এবং খ্রিস্টানরা মনে করে যে আল্লাহর স্ত্রী হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ, এবং আল্লাহর ছেলে হচ্ছে ঈসা আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। এই জন্য খ্রিস্টানরা তিত্বতাবাদে বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী। তারা মনে করে আল্লাহ তো আল্লাহ, তিনার স্ত্রী হচ্ছে মারিয়াম, যাকে তারা মেরি বলে, আর তার ছেলে হচ্ছে ঈসা, যাকে তারা যিশু বলে। তো এই তিত্বতাবাদে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে স্ত্রী এবং পুত্র সংযোজন করে দিয়েছে। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ পাক সূরা নিসার 171 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু সালাসা, আল্লাহ পাক বলছেন বলো না যে তারা তিনজন। ইনতাহু খায়রান লাকুম, এই যে তিনজন আল্লাহ, এইগুলি বলা থেকে তোমরা বিরত থাকো, এটাই তোমাদের জন্য ভালো। ইন্নামাল্লাহু ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই আমার আল্লাহ পাক এক। সুবহানাহু আইয়াকুনা লাহু ওয়ালাদ, তিনি সন্তান গ্রহণ করা থেকে, সন্তান জন্ম দেওয়া থেকে, সন্তানের সাথে সম্পৃক্ত হওয়া থেকে তিনি পূত পবিত্র। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবের মালিক তিনি। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর আল্লাহ তিনি মুনিব, অভিভাবক হিসেবে তিনি যথেষ্ট। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান গ্রহণ করা থেকে, সন্তান জন্ম দেওয়া থেকে তিনি পাক। তিনি সূরা মরিয়মের 35 নম্বর আয়াতে তিনি আলো বলছেন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন সুবহানাহু, আল্লাহ পাক বলছেন সন্তান গ্রহণ করা এটা আল্লাহর কাজ না, এবং তিনি এই থেকে পূত পবিত্র। আবার 92 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَمَا يَنبَغِي لِلرَّحْمَنِ أَن يَتَّخِذَ وَلَدًا, সন্তান জন্ম দান করা, জন্ম দেওয়া, এটা আল্লাহর দ্বারা শোভা পায় না, এটা আল্লাহর শোভনীয় কাজ না। দেখুন আল্লাহ তাআলা কত সুন্দর করে জবাব দিচ্ছেন। মানুষগুলি তিনি যে এত মহান, সবার স্রষ্টা,
তিনি এগুলির পরোয়া করতেন না, তারপরেও আল্লাহ পাক এগুলির জবাব দিয়েছেন। তোমরা যে মনে করো, যে যারা মনে করছো যে ফেরেশতারা হলো আল্লাহর মেয়ে, অনেক ধর্মের ধারণা আছে যে ফেরেশতারা এরা হচ্ছে আল্লাহর কন্যা। তো আল্লাহ রাব্বুল আলামিনও আবার সেটার জবাব দিচ্ছেন, আস্তাফাল বানাতি আলাল বানিন মা লাকুম কাইফা তাহকুমুন। আল্লাহ পাক বলছেন যে তিনি তোমাদেরকে ছেলে মেয়ে ছেলেগুলিকে দিয়ে দিয়েছেন, ছেলেগুলির মালিক তোমরা, ছেলেগুলি তোমাদের আর মেয়েগুলি আল্লাহর। এটা তোমরা কেমনে চিন্তা করো? অতএব যারা মনে করবে ফেরেশতারা আল্লাহর মেয়ে, আল্লাহর কন্যা, এর জবাব আল্লাহ পাক দিয়েছেন, কারণ তিনি হচ্ছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো তার যে কোনো সন্তান নাই, এ ব্যাপারে আল্লাহ পাক আরো বলছেন সূরা আনআমে 101 নম্বর আয়াতে, আন্না ইয়াকুনা লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুন লাহু সাহিবাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহর ছেলে মেয়ে হবে কিভাবে, আল্লাহর সন্তান হবে কিভাবে? তার তো কোনো স্ত্রী নাই, তার তো কোনো বিবি নাই যে তার কোনো সন্তান হবে। আল্লাহ পাক আরো বলছেন সূরা জিনে, ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতুন ওয়ালা ওয়ালাদা। আল্লাহ পাক হচ্ছেন, তোমরা যা কিছুই চিন্তা করছো এই মর্যাদার অনেক ঊর্ধ্বে আমার আল্লাহ। তিনি কখনো কোনো স্ত্রীও গ্রহণ করেনি এবং তিনি কখনো কোনো সন্তানও গ্রহণ করেনি। তাহলে তিনি কে? আল্লাহ পাক এর পরিচয় কোরআনুল কারীমে অসংখ্যবার দিয়েছেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ পাক হচ্ছেন এক এবং একক, তিনি করুণাময়, অতি দয়ালু। একজন আল্লাহ ছাড়া যদি একাধিক আল্লাহ হতো তার অনেক অসুবিধা থাকতো। আল্লাহ পাক এগুলি কোরআনুল কারীমে বলেছেন। আবার আল্লাহ পাক সূরা কাফের মধ্যে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হাবিব, আপনি বলুন আমি একজন মানুষ মাত্র, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তোমাদের মতো। মিসলাকুম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, মানুষ হিসেবে জন্মগ্রহণ করার দৃষ্টিকোণ থেকে আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার উপর ওহী হয়। আর তোমাদের আল্লাহ ইলাহা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ পাক বলছেন যে এক যিনি, একক যিনি, যার কোনো শরিক নাই, যিনি ছেলে জন্ম দেন না, মেয়ে জন্ম দেন না, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ যদি এক ছাড়া অনেক আল্লাহ হতো তাহলে দেখতে পেতা, এক ছাড়া একাধিক আল্লাহ হতো তাহলে দেখতে পেতা এক একজন আল্লাহ এক একটা জিনিস নিয়ে আলাদা হয়ে যেত। দুই আল্লাহ এক থাকতে পারতো না, ভাগাভাগি হয়ে যেত রাজত্বে, হয়তো দেশ ভাগাভাগি হয়ে যেত। তো আল্লাহ পাক বলছেন আমি একমাত্র আমি আল্লাহ পাক একাই, এজন্য তোমরা আমার সৃষ্টির মধ্যে কোনো বৈপরীত্য দেখতে পাবা না। সে আল্লাহর হুকুমেই সব কিছু হয়। তো সে আল্লাহর পরিচয় দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের মুখোমুখি হলো, তখন নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম তোমার আল্লাহকে বলো তো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আমার, সে আল্লাহ জীবন দান করেন আর ওই আল্লাহ মৃত্যু দান করেন। তো এই জবাব শুনে নমরুদ বলল, আরে এই নিয়ে আল্লাহর কাজ তোমার? হ্যাঁ, আমার আল্লাহ মৃত্যু দান করেন, আমার আল্লাহ জীবন দান করেন। তো ফেরাউন বলল, নমরুদ বলল এটা তো আমিও পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কেমনে পারো? তো জেলখানা থেকে দুইজন কয়েদি আনা হলো। বলল এমন দুইজন কয়েদি আনো যে কয়েদি হয়তো অপরাধ করেছে, মৃত্যুদণ্ডর অপরাধ না, আরেকজন হচ্ছে যে অপরাধ করেছে সে মৃত্যুদণ্ডের আসামি। এরকম দুইজন আসামিকে এনে বলল যে দেখো এই লোক হচ্ছে মৃত্যুদণ্ড প্রাপ্ত, তার নিশ্চিত মৃত্যুদণ্ড হবে। আর এই লোক হচ্ছে আমরা তাকে বেকসুর খালাস দিব, কিছুদিন পর তার অল্প শাস্তি ছিল, আমরা তাকে একেবারে কিছু শাস্তি দিয়ে বেকসুর খালাস দিয়ে দেওয়ার মতো। তো দেখো এই লোকটা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি। নমরুদ বলল আমি একে মুক্ত করে দিলাম।
মানে আর মারলাম না, আরে বাঁচাই দিলাম। আর যে লোকটা বাঁচার কথা ছিল তাকে বললো আরে মৃত্যুদণ্ড কার্যকর করো। ওরে তখন মৃত্যুদণ্ড কার্যকর করায়া বলল, এই দেখো তোমার আল্লাহ মৃত্যু দেয় আবার জীবন দেয়, আমিও মৃত্যু দিই আবার জীবন দিই। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলো এটার মাথায় মগজ বলতে কিচ্ছু নাই, আমার আল্লাহ কি মৃত্যু দেয় আর কি জীবিত দেয় আর তুই বুঝলিটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যেহেতু আমার আল্লাহকে মৃত্যু আর জীবনের এই তুলনা দিতে গিয়া এটা বুঝলাম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ছেড়ে দিয়া তুমি বললা বাঁচাই দিলাম, আমি বাঁচাবার মালিক। আর একটা নির্দোষী মানুষকে মৃত্যুদণ্ড দিয়া বুঝাই দিলা যে আমি মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে নমরুদ রে আমার কথা শুনে রাখো, আমার আল্লাহ ওই আল্লাহ যে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায়া পশ্চিম দিকে ডুবায়া দেয়। তুমি যদি আল্লাহর মতো ক্ষমতা রাখো তাহলে তুমি এবার পশ্চিম দিকের সূর্য উঠায়া পূর্ব দিকে ডুবায়া দাও। নমরুদ বলল, আর এটা হবে না। তো আমার আল্লাহ যা পারে তুমিও যদি তা পারো, তুমি যদি তেমন একাধিক ক্ষমতার অধিকারী হও তাহলে সেটা করো। তাহলে আমরা 5টা গুণাবলী আজকে শিখলাম। আরো আল্লাহর পরিচয় আছে, আমরা আয়াতুল কুরসির আলোচনা করব। এই 5টা দিয়ে মিলাবেন, দেখবেন কেউ টিকবে না একমাত্র আল্লাহ ছাড়া। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, আল্লাহ ছাড়া সবাই সবার মুখাপেক্ষী, কেউ না কারো মুখাপেক্ষী, সবাই আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমান আর কেউ নাই। দেখবেন এছাড়া আল্লাহ ছাড়া এই ক্যাটাগরিতে আর কেউ মিলবে না। যদি কেউ বলে যে এলাহা হবে, আল্লাহ হবে, তো আপনি মাপবেন যে এই ক্যাটাগরিতে যদি পড়ে তিনি এলাহা হবেন, তাহলে দেখবেন আল্লাহ ছাড়া সবাই বাদ পড়ে যাবে। আমার যুবক ভাইরা, আমি আগামী সপ্তাহে জুমার দিন ইনশাআল্লাহ তাআলা নাস্তিকদের কিছু জবাব দেওয়ার চেষ্টা করব। নাস্তিকদের কিছু আপত্তি আল্লাহ সম্পর্কে, অদৃশ্য সম্পর্কে, এ সম্পর্কে ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।